নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পাকা আম দিয়ে পকোড়া তৈরি করে দেখাবো। আমি জানি আপনারা অনেকেই এই রেসিপিটা করেন, তবে আমি যেভাবে করি এইভাবে যদি করেন তাহলে পকোড়ার উপরটা হবে খুব মুচমুচে আর ভিতরটা হবে খুব নরম। তাহলে বন্ধুরা, আমি কিভাবে এই রেসিপিটা করছি আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটির জন্য আমি এখানে পাকা আমটি কেটে নিয়েছি আর এর আটিটা বাদ দিয়ে দিয়েছি। এখন আমি এই আমের টুকরোগুলোকে মিক্সিং জারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। পাকা আম পেস্ট করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব 1 চামচ সুজি। এটা মিডিয়াম সাইজের চামচ। এই পরিমাপগুলো দিতে হবে আমের পরিমাপ বুঝে। গুঁড়ো দুধ, এখানে এই একই চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ময়দা 2 চামচ ময়দা দিলাম। চিনি 1.5 চামচ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, তবে আমে কী রকম পরিমাণ মিষ্টি আছে সেই বুঝে মিষ্টিটা ব্যবহার করতে হবে। একটু লবণ। এখন সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে আমার এখানে মাখানো হয়ে গেছে। আমার পরিমাপগুলো একদম ঠিক ছিল। দেখুন বন্ধুরা, ব্যাটারটার ঘনত্বটা এরকম পর্যায়ে এসছে। আপনাদের যদি আমের পেস্ট একটু বেশি কম থাকে সেই পরিমাপ বুঝে ময়দাটা ব্যবহার করবেন। আর এই ব্যাটারে কিন্তু গুঁড়ো দুধের ব্যবহারটা অবশ্যই করবেন, তাহলে কিন্তু এই পকোড়ার টেস্ট দারুণ আসে। এখন আমি এইভাবে 15 মিনিট রেস্টে রেখে দেবো। তাহলে কি হবে বন্ধুরা, সুজিটাও ফুলে উঠবে আর চিনিটাও সম্পূর্ণভাবে ব্যাটারটার সাথে মিশে যাবে। এখন আমি 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে এলাম বন্ধুরা। এখন এর উপর দিয়ে দেবো এই যে আমি চা চামচের 2 চামচ ঘি একটু গরম করে নিয়েছি। এই ঘিটাকে দিয়ে দেবো। ঘিটা দিলে এর টেস্টটা অনেকখানি বেড়ে যাবে আর পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে হবে। আপনারা যদি ঘি দিতে না চান তাহলে একটু সাদা তেল গরম করে দিয়ে দেবেন। এখন আমি আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঘি দেওয়ার পরও আবারও মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে পকোড়ার আকারে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্যে এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের জোরটা একদম লোতে করে রেখে দেবো। দিয়ে পকোড়ার আকারে এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। এই তেলের মধ্যে যে পরিমাণ দেওয়া যায় সেই পরিমাণ দিয়ে দিয়েছি। এখন এইভাবে উল্টে উল্টে অল্প আছে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে ফুলে উঠছে। এটা দেখতেও যত সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এইভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। নিয়ে বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব।